সম্মানিত দূরে এবং কাছের ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মূলত উদ্দেশ্য হচ্ছে পোকামাকড় এবং কীটনাশকের পরিচিতি, যে কোন পোকামাকড় দমনের জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হয়। তো সম্মানিত ভাইয়েরা, আমরা যারা চাষাবাদে রয়েছি, ফসল চাষ করতেছি, এই ফসল চাষ করতে গিয়ে যে পোকাগুলো আমাদের বেশি ক্ষতি করে থাকে সেগুলো হচ্ছে থিপস, লাল মাকড়, সাদামাছি এবং ফল ছিদ্রকারী মাছি পোকা। তো সম্মানিত ভাইয়েরা, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন। অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোন কীটনাশক কোন পোকা দমনের জন্য ব্যবহার করার প্রয়োজন হয়। তাছাড়া ছত্রাকনাশক এবং অনুখাদ্য ব্যবহারের নিয়ম বলা হয়েছে। এখানে যে কীটনাশকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কীটনাশকগুলো হলো থিপস পোকা দমনের কীটনাশক। প্রথমত আগে দেখেন থিপস পোকা দেখতে কেমন। এই থিপস পোকা একটি ছোট উকুনের মতো। এই পোকাটা কিন্তু আপনার মরিচ, শসা আরও অন্যান্য ফসলে কিন্তু অনেক ক্ষতি করে থাকে। তো ওখানে যে 4টি কীটনাশক দেখতে পাচ্ছেন, ইউকা, সাকসেস, ট্রেসার, গ্লাডিয়াস, এই 4টা কিন্তু থিপস ছাড়া আরও অন্যান্য পোকামাকড় দমন করা যায়। তো এই 4টা কীটনাশকের কিন্তু 4 রকম গ্রুপ। এই 4 রকম গ্রুপের কীটনাশক কিন্তু আমরা একসঙ্গে ব্যবহার করব না। এটা বিভিন্ন বারে আমাদের ব্যবহার করতে হবে। প্রথম স্প্রেতে একটি দিলাম, দ্বিতীয় স্প্রেতে আরেকটি দিলাম, তৃতীয় স্প্রেতে আরেকটি দিলাম। এভাবে যদি আমরা ঘুরায় ফিরায় যদি ব্যবহার করব, তাহলে কিন্তু পোকাগুলো কিন্তু সহজে দমন হবে এবং ওষুধের সঠিক কার্যকারিতা কিন্তু আমরা তখন পাব। লাল মাকড় ফসলের অন্যতম ক্ষতিকারক পোকা। এই পোকা ফসলের পাতার নিচে অবস্থান করে, যা আমরা খালি চোখে দেখতে পাই না, যে পাতার নিচে রস চুষে খেয়ে নেয়। তো এটা দমন করার জন্য এখানে 4টি কীটনাশক রয়েছে। অবেরন রয়েছে, টক্সিমাইট রয়েছে, সাকা, ডাইমেনশন। 4টা কীটনাশক 4 কোম্পানির এবং 4টা গ্রুপের। তো আপনারা যাদের জমিতে লাল মাকড়ের আক্রমণ হয়েছে, এই কীটনাশকগুলো চিনে রাখুন। এই কীটনাশকগুলো আপনারা লাল মাকড়ের জন্য ঘুরায় ফিরায় ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন লাল মাকড় দমনের। সাদামাছি ফসলের অন্যতম একটি ক্ষতিকারক পোকা, যা দেখতে ছোট কিন্তু এটার ক্ষতির মাত্রা অনেক বেশি। তো এটা ফসলের বিভিন্ন ধরনের ভাইরাস বহন করে থাকে। তো সাদামাছি দমনের জন্য আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করব, এখানে রয়েছে উলালা, ইউপেল কোম্পানির, বায়ারের হলো মোভেন্টো এবং আরেকটি জৈবিক ওষুধ রয়েছে ইস্পাহানির বায়োক্লিন। এই 3টা কীটনাশক আমরা ঘোরায় ফিরায় ব্যবহার করব। এবং যেটা ইস্পাহানির বায়োক্লিন দেখতে পাচ্ছেন, এটার সঙ্গে কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যাবে না। তো যারা সাদামাছির উপদ্রবে রয়েছেন, এই কীটনাশকগুলো চিনে রাখুন। সাদামাছির জন্য এই প্রত্যেকটা কীটনাশক খুবই ভালো কাজ করে থাকে। ফল ছিদ্রকারী মাছি পোকা, এটা ফসলের মারাত্মক একটি ক্ষতিকারক পোকা। আমরা ফসল তৈরি করে ফেলছি, গাছে ফল ধরেছে, এই ফলগুলোকে নষ্ট করে দিচ্ছে এই ফল ছিদ্রকারী পোকা। এই ফল ছিদ্রকারী পোকার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য বেশি কোনো কীটনাশকের কথা বলবো না। একটি মাত্র কীটনাশক আমরা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি এবং এখনও ব্যবহার করছি, সেটা হলো বায়ার কোম্পানির ভায়াগো। এই ভায়াগোটি হলো পোকা দমন করবে না। পোকা যে ফলের উপর যে ডিম ছেড়ে আসছে আল মেরে, এই ডিমের লার্ভাগুলোকে ধ্বংস করে দিবে, যা পরবর্তীতে পোকা তৈরি হবে না। তো আপনারা যারা ফল ছিদ্রকারী মাছি পোকা উৎপাতে অনেক অতিষ্ঠ হয়ে পড়েছেন, তারা এই ভায়াগোটি ব্যবহার করতে পারেন। ফসলের পোকামাকড় দমনের পরিস্থিতি শেষ হলো এবং কীটনাশক পরিস্থিতি শেষ হলো। তো জমিতে বিভিন্ন ধরনের ছত্রাকজনিত সমস্যা হয়ে থাকে। তো সেই ছত্রাকজনিত সমস্যার জন্য আমাদের অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো সেই ছত্রাকনাশকগুলো হলো, যখন আপনি শসা চাষ করছেন, শসা গাছের ডাউনি মিল্ডিউ রোগের জন্য কপার অক্সিক্লোরাইড ব্যবহার করবেন। তারপরে আপনার হলো গাছকে সুরক্ষিত রাখার জন্য ম্যানকোজেব, যেটা ইন্ডোফিল রয়েছে, এটা ব্যবহার করতে পারেন। তারপর আরেকটা ছত্রাকনাশক রয়েছে ম্যানসার, গাছের সুরক্ষিত রাখবে এবং বিভিন্ন ধরনের
পছন্দজনিত সমস্যার জন্য আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন। তারপরে মরিচ চাষ করছেন, মরিচ চাষের ক্ষেত্রে আপনাদের হলো মরিচের কাণ্ড পচার সমস্যা হচ্ছে। এই কাণ্ড পচার জন্য আপনারা স্ট্রমিন রয়েছে, স্ট্রমিনের সঙ্গে আপনারা হলো কার্বনডাজিম ক্লাউড ব্যবহার করতে পারেন। তাছাড়া বৃষ্টি পরবর্তী সময় গাছকে সুরক্ষিত রাখার জন্য আপনারা হলো সুইচ ব্যবহার করতে পারেন, যেটা হলো তারপর আপনারা হলো অতিরিক্ত কুয়াশার সমস্যার জন্য আপনারা অ্যান্টাকল ব্যবহার করতে পারেন, ক্যাবিরিটপ ব্যবহার করতে পারেন এবং আরও একটি ছত্রাকনাশক রয়েছে লোনা। তো এই প্রত্যেকটা ছত্রাকনাশকের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ রয়েছে। এই ছত্রাকনাশকগুলো আমরা জমিতে কীটনাশকের সঙ্গে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফসল সুরক্ষিত থাকবে। তো ছত্রাকনাশকগুলো আপনারা চিনে রাখেন। এই প্রত্যেকটা ছত্রাকনাশকের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে, যেগুলো আমরা ফসলে কিন্তু সমস্যার জন্য এগুলো ব্যবহার করে থাকি। আমরা ফসলে কীটনাশক ব্যবহার করলাম, ছত্রাকনাশকও ব্যবহার করলাম, তো আর একটি কিন্তু বাকি রয়ে গেল। সেগুলো হলো অনুখাদ্য, পিজিআর, ভিটামিন, যেগুলো কিন্তু অবশ্যই আমাদের ফসলে ব্যবহার করতে হবে। কেননা কীটনাশক এবং ছত্রাকনাশকের ব্যবহারের গ্যাপে কিন্তু আমাদেরকে এই পিজিআর এবং অনুখাদ্যগুলো ব্যবহার করতে হবে। কেননা কীটনাশক ব্যবহারের ফলে কিন্তু গাছগুলো অনেক দুর্বল হয়ে থাকে। এই গাছগুলোকে সতেজ রাখার জন্য অবশ্যই আমাদেরকে এই অনুখাদ্য এবং পিজিআর ভিটামিনগুলো আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পিজিআর ভিটামিন রয়েছে, এগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব। বোরন ব্যবহার করব, জিঙ্ক ব্যবহার করব, তারপরে আপনার হলো এনপিপিএস ব্যবহার করব। তাছাড়া আরও অনেক যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। কেননা গাছকে সতেজ রাখার জন্য পিজিআর অনুখাদ্যের ব্যবহার কিন্তু অপরিসীম ব্যবহার করতেই হবে। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা ভিডিওটি দেখলেন, তো ভিডিওতে পোকামাকড় দমনের জন্য যে কীটনাশকের কথা বলা হয়েছে, এই কীটনাশকগুলো আপনারা সঠিকভাবে ঘুরিয়ে ফিরে ব্যবহার করবেন এবং যে ছত্রাকনাশকের ব্যবহার করা হয়েছে ছত্রাকনাশকগুলো আপনারা ব্যবহার করবেন, অনুখাদ্য প্রয়োগ করবেন। তো এগুলো যদি আপনারা সঠিকভাবে প্রয়োগ করে থাকেন, অবশ্যই আপনার ফসল চাষের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো সম্মানিত ভাইয়েরা, তো আপনারা যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা কিন্তু আমার না। আপনারা হয়তো বলতে পারেন যে আমি কীটনাশক ব্যবসা করার জন্য এই কীটনাশকগুলো আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। এটা হলো আমার এক সম্মানিত বড় ভাইয়ের দোকান। উনি একজন অভিজ্ঞ চাষি এবং উনি যেটাতে ভালো রেজাল্ট পান সেই কীটনাশকটা উনি দোকানে নিয়ে এসে নিজে ব্যবহার করেন এবং বিক্রি করেন। তো সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা ভিডিওটি দেখলেন, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও মাঠে গিয়ে পরীক্ষামূলকভাবে আপনাদেরকে দেখাতে পারি। সেই ভিডিও অবশ্যই দেখাবো। তো ধন্যবাদ সবাইকে।